আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবার অসংখ্য অগণিত শুকুর সুজুদ হামদ। তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং তারতিলুল কোরআন বালিকা মাদ্রাসার উভয় শাখায় গত শুক্রবার খোলা হয়েছে। তো এবার খোলার তারিখে মাদ্রাসার ছাত্রদের উপস্থিতি একেবারেই কম। অনেক সময় গার্জিয়ান যারা আমরা রয়েছে, অভিভাবক যারা রয়েছি, সন্তানের রেজাল্ট চাই, পড়ালেখার ফলাফল চাই। তো দুঃখের সাথে বলতে হয়, দীর্ঘ একটা সপ্তাহ থাকার পরেও আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় এখন পর্যন্ত পাঠাতে পারিনি বা আসার সুযোগ হয়নি। এই যে 6 তলায় 3 তলায় এখন কথা বলে আসলাম প্রায় গ্রুপের ওস্তাদের সাথে, উমুক নাই তুমুক নাই। আমি ওস্তাদদেরকে বলে আসছি যে কোনো বাচ্চার জন্য কোনো নাজেরা গ্রুপের বাচ্চাদেরকে পিছনে রাখা হবে না। অর্থাৎ কোনো বাচ্চার অনুপস্থিতির কারণে সে পিছনে থাকবে, তার জন্য যারা পারতেছে তাদেরকে সামনে সবক দেওয়া হবে না। এই রীতিনীতি তারতিল কর্তৃপক্ষ কখনই রাখে না। তারপরও নাজেরা গ্রুপের বাচ্চাদের বেশ কিছু পাড়া পর্যন্ত একসাথে চলা হয় যাতে সবাই পড়াটা ধরতে পারে। এরপরে অনুপস্থিতি, মেধা, অমনোযোগের কারণে অনেক বাচ্চা পিছনে পড়ে যায়। এখন পর্যন্ত অনেক বাচ্চা আসে নাই। তো আপনারা যারা বিশেষ করে মাদ্রাসার অভিভাবক, আমি খুব সম্মানের সাথেই বলতেছি, আপনি আপনার সন্তানকে প্রতিষ্ঠান খোলাকালীন, প্রতিষ্ঠান চলাকালীন আপনার সন্তানকে প্রেজেন্ট ক্লাসে উপস্থিত রাখেন, দোয়া করেন। আমরা চেষ্টা করি যেন আপনার সন্তান তার জায়গা থেকে সে পড়ালেখার সামনে বাড়ে। এখন কোনো ছেলের ঘাটতি, অভিভাবকের ঘাটতি, এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘাটতিগুলোই কিন্তু একসময় অনেক বড় আকার ধারণ করে। এরপরও হয় নাজেরা 1 বছর পড়লো, নাজেরা 2 বছর পড়লো, হেফজখানায় এত বছর পড়লো, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘাটতিগুলো কিন্তু আমরা গার্জিয়ানরা কিংবা আমরা আমাদের ছাত্রদের উপর নিতে চাই না। হুজুর 1 বছর নাজেরা পড়লো, এখন 1 বছরের মধ্যে অনুপস্থিতি, অমনোযোগ, মেধারও অনেকটাই না, শতভাগ মেধারও একটা বিষয় থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এখনও অনেক মেয়ে অনুপস্থিত। এই জন্য আমরা আজকে বালিকা শাখার ওস্তাদের সাথে মিটিং করেছি। আমাদের জায়গা থেকে প্রত্যেকটা ছেলে মেয়ের উন্নতি অগ্রগতির জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুতরাং আপনাদের যেটা দায়িত্ব, জিম্মাদারি, প্রতিষ্ঠান চলাকালীন, খোলাকালীন আপনার সন্তানকে, আপনার ছেলেকে, মেয়েকে মাদ্রাসায় রাখা। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সন্তানদের কল্যাণের জন্য প্রতিষ্ঠান খোলাকালীন সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর তৌফিক দান করুক। আমিন।